আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। আশুলিয়া থানা, ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেটি বিকেএসপি নামে পরিচিত। এবং এটি হচ্ছে জিরানী বাজার বাস স্ট্যান্ড এরিয়া, যেটি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের পাশে অবস্থিত। জিরানী বাজার, যেটি এক নামে পরিচিত। জিরানী বাজার বাস স্ট্যান্ড থেকে এই রাস্তার মোড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজার রোড। একদম জিরানী বাজার বিকেএসপি কিন্তু পাশের সীমানাটি কিন্তু বিকেএসপির, এবং বিকেএসপির পাশে হচ্ছে মাজার রোড। মাজার রোড থেকে মাত্র হেঁটে যদি আপনি আসেন এই সীমানাটিতে, তাহলে আপনার মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে বাড়ি পর্যন্ত এসে পৌঁছাতে, হেঁটে আসলে মেন হাইওয়ে রুট থেকে। আর যদি আপনি অটোতে আসেন 2 মিনিটের ব্যাপার, এটুকু দূরত্বে এসে আপনি এই রাস্তাতে চলে আসবেন, যেটি বটতলা নামে পরিচিত, এক নামে পরিচিত বটতলা। তো বটতলা থেকে আপনি অটো থেকে নেমে আপনি যদি এখানে হেঁটে হেঁটে আপনি 2 মিনিটে বাড়িতে চলে আসবেন এই ছোট রাস্তাটি ধরেই। এই পর্যন্ত মোটামুটি 12 ফিটের রাস্তা, এবং সামনে গিয়ে এইখানে একটা গলিপথ শুরু হয়েছে। এটি হচ্ছে 8 ফিটের গলিপথ, যদিও বর্তমানে ছোট আছে, কিন্তু এটি হচ্ছে 8 ফিটের রাস্তা। সামনে গিয়ে বড় হয়েছে আবার সেমি পাকা বাড়ি। এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা মোটামুটি একটু বেশি জমির পরিমাণ সহকারে, একটু ভালো ভাড়া সহকারে, কম বাজেটের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। এলাকাটি কিন্তু একেবারে ঢাকা ইপিজেড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে জিরানী বাজার বাস স্ট্যান্ড এরিয়া, যেটি সেখান থেকেই শুরু হয়েছে। এবং জিরানী বাজার বাস স্ট্যান্ড যেটি আর কি আপনার মাজার রোড নামে পরিচিত, সেখান থেকে আপনি অল্প দূরত্বেই কিন্তু চলে আসতে পারবেন আজকের এই বাড়িটির ভিতরে, কারণ খুবই কাছাকাছি দূরত্বে এবং হাইওয়ে রোডের কাছাকাছি দূরত্বে আজকের এই বাড়িটি। আমরা বাড়িটির ভিতরের অংশে আছি। 2 পাশ দিয়ে কিন্তু এটির রুম করা হয়েছে, ডানে বামে 2 পাশ দিয়ে রুম করা হয়েছে, এবং মোটামুটি অনেকগুলো রুমই হয়েছে পুরো জমিটির ভিতরে। এগুলো বৈদ্যুতিক মিটার দেখতে পেলেন আপনারা। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, কলতাসতী মৌজা, জিরানী বাজার বিকেএসপির ঠিক পিছনে পড়েছে এই বাড়িটি, যেটি বটতলা নামেও পরিচিত। জিরানী বাজার মাজার রোড বটতলা বললেও সবাই এক নামে চিনে এলাকাটিকে। এখানে জমির পরিমাণ হচ্ছে 7%। বাড়িটিতে জমির পরিমাণ 7%। বাড়িটিতে রুম আছে সর্বসাকুল্যে 14টি রুম, 14টি বড় রুম, যেটি 60টি করে 14টি রুম করা হয়েছে। এটি মোটরের লাইন এবং পানির ট্যাঙ্কির, এটি সাবমার্সিবল যেটি করা হয়েছে, সাবমার্সিবলের লাইন এটি। একেবারে সবগুলো রুমই কিন্তু বর্তমানে ভাড়া চলমান রয়েছে। যারা অল্প বাজেটের ভিতরে যারা আছে, তারা কিন্তু এই বাসাগুলো বসবাস করে। বাড়িতে কিন্তু গ্যাস নেই, সবাই এলপি গ্যাস, আবার অনেকে লাকড়িতে রান্না করে। রাস্তার কথা যদি বলি আমরা, আসলে এই বাড়িটির সামনের যে বর্তমানে যে রাস্তাটুকু আছে, সেটা হচ্ছে 8 ফিটের রাস্তা, কিন্তু এই রাস্তাটি 10 ফিটে হওয়ার কথা রাস্তাটি, এবং এটি ম্যাপ করা আছে রাস্তাটি, এবং এটি একদম রেকর্ডীয় রাস্তা 10 ফিটের, কিন্তু বর্তমানে রাস্তাটি বের করা আছে মাত্র সামনে, এই বাসার সামনে দিয়ে আছে 8 ফিটের অংশ, মাঝখানে এক জায়গায় সেখানে মাত্র 4 ফিট পর্যন্ত হয়েছে, আবার পরে আবার কিন্তু ঠিকই 12 ফিট হয়েছে। এভাবেই মোটামুটি মেন রোড পর্যন্ত কাছাকাছি দূরত্বে যে এলাকাটি, যেখান থেকে আপনি গাড়িতে চড়তে পারবেন, সেখান পর্যন্ত কিন্তু রাস্তাটি বড় রাস্তা পর্যন্তই। এবং আপনি মেন হাইওয়ে রোড থেকে কিন্তু খুব বেশি দূরত্ব না, অল্প একটু সময় দূরত্ব। মেন রোড যেটি আর কি একেবারে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের যে জিরানী বাজার বাস স্ট্যান্ড, সেখান থেকে আসতে কিন্তু আপনাকে মাত্র 10 মিনিট সময় লাগবে হেঁটে আসতে। এলাকাটি কিন্তু একদম শিল্পাঞ্চল, আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে। যেমন এই বাড়ির পাশেই কিন্তু, যেটি উত্তরা মোটরসের বাজাজ মোটরসাইকেল কারখানা কিন্তু ঠিক এই বাড়ির পাশেই অবস্থিত। এই সীমানার পাশেই বাজাজ মোটরসাইকেল কোম্পানি, একদম বেঙ্গল ফুডস কোম্পানি, বেঙ্গল প্লাস্টিক, এছাড়া ডরেন,
সো অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু আজকের এই এলাকাটি। প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে আশেপাশে, যদিও এই বাড়িটি কিন্তু একটু একটু বাহিরের অংশে পড়েছে, তারপরেও কিন্তু সর্বসাকুল্যে কিন্তু সর্ববিবেচনায় কিন্তু এটা ভালো একটি বাড়ি বলতে পারি আমরা। এটি বাড়িটির পিছনের যে সীমানাটি, সেই সীমানাটি দেখানো হয়েছে এখানে। বাড়ির কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, কিন্তু এই এলাকাটিতে ড্রেনেজ সিস্টেমের আওতায় রয়েছে। এটি সীমানার অংশ এবং এটির সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু ভিতরের দিকে চলে গেছে সোজা। আমরা হয়তো সেই রাস্তাটি ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বহুতল ভবন রয়েছে, বাড়িঘর রয়েছে, বসত বাড়ি রয়েছে, কারণ এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা পাওয়া যায়, প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে। বর্তমানে বাড়ি থেকে 14টি রুম থেকে মাত্র 20,000 টাকা ভাড়া আসে। বর্তমানে 1500 করে রুম ভাড়া। সম্পূর্ণ খরচ কিন্তু ভাড়াটিয়াদের, বিদ্যুৎ বিল যা কিছু আছে সম্পূর্ণ খরচে কিন্তু ভাড়াটিয়ারা বহন করে থাকে। আজকে 60% জমির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 35 লক্ষ টাকা। আজকে 60% জমি, সেমি পাকা বাড়ি সহ সম্পূর্ণ প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মাত্র 35 লক্ষ টাকা। আপনারা অবশ্যই কম বাজেটের ভিতরে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের কাছাকাছি জায়গায় জমি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারবেন। আশা করছি অবশ্যই আপনাদের সুন্দর বাড়িটি ভালো লাগবে। সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।